আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর প্রথম অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পর যদি আমাদের কোনো মূল্যায়ন হয়ে থাকে তাহলে সেই প্রথম অভিজ্ঞতার কোন কোন বিষয়ের আলোকে আমরা মূল্যায়নটি সারব। এখানে আমরা দেখতে পাচ্ছি অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের প্রথম অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পর আমরা যখন ধারাবাহিক মূল্যায়ন করব তখন আমরা এই চারটি বিষয়ের উপর মূল্যায়নটি করে থাকব। প্রথম চারটি বিষয় বলতে এখানে পুরো মূল্যায়নটাকে আমরা চারটা শ্রেণীতে বিভক্ত করব, অর্থাৎ চারটা অংশে বিভক্ত করব। প্রথম অংশটি হচ্ছে, অর্থাৎ প্রথম কাজটি হচ্ছে অ্যাসাইনমেন্ট প্রণয়ন। এটা একক কাজ যেটা আমরা বাড়ি থেকে সেরে নিয়ে আসব। এখানে আমরা দুটো অ্যাসাইনমেন্ট করব। প্রথম অ্যাসাইনমেন্ট হচ্ছে গুগল লেন্স ব্যবহার করে একটি ছবির উৎস খুঁজে বের করে দেখাও। এই অ্যাসাইনমেন্টটি আমাদের পারদর্শিতা সূচক 6.8.1.3 বাস্তবায়ন করবে। দ্বিতীয় অ্যাসাইনমেন্ট গুজব বা অপতথ্য বন্ধে করণীয় সম্পর্কে অ্যাসাইনমেন্ট তৈরি করো। এই অ্যাসাইনমেন্টটি আমাদের 6.8.1.5 পারদর্শিতা সূচক বাস্তবায়ন করতে সহায়তা করবে। এবার আমরা দ্বিতীয় অংশে যে কাজটি করব, অর্থাৎ এই প্রথম অভিজ্ঞতা মূল্যায়নের সাপেক্ষে বা মূল্যায়নের জন্য আমরা যে দ্বিতীয় কাজটি করব সেটি হচ্ছে প্রতিবেদন প্রণয়ন করা। এটা দলগত কাজ এবং একক কাজ উভয়ই কিভাবে আমরা দলগতভাবে আলাপ আলোচনা করে একটা কাজের সিদ্ধান্ত নেব এবং সেই টপিকগুলো বুঝে শুনে নিজেরা প্রত্যেকে এই প্রতিবেদনটা বাস্তবায়ন করব। এই প্রতিবেদনটা কি? এখানে একটি মাত্র প্রতিবেদন আমরা বাস্তবায়ন করব সম্পূর্ণ অভিজ্ঞতার তথ্য যাচাই প্রক্রিয়া সম্পর্কে। তোমার শিক্ষণীয় এবং আগ্রহ দুঃখিত তোমার আগ্রহের দিকগুলো উল্লেখ করে একটি প্রতিবেদন প্রণয়ন করো। অর্থাৎ আমরা এই যে পুরো প্রথম অভিজ্ঞতাটি সম্পন্ন করেছি, এই প্রথম অভিজ্ঞতাটি সম্পন্ন করার পর এইখানে আমাদের যে তথ্য যাচাই বাছাই করার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো তোমরা কি কি শিখেছো এবং সেখানে তোমাদের সবথেকে বেশি কোন অংশটিতে আগ্রহ তৈরি হয়েছে এবং এই পুরো অভিজ্ঞতায় আমরা কোন প্রক্রিয়াগুলো সম্পন্ন করে কোন প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে তথ্য যাচাই বাছাই করেছি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা এখানে একটি প্রতিবেদন বাস্তবায়ন করব। এটি আমাদের 6.8.1.1 পারদর্শিতা সূচক বাস্তবায়নে সহায়তা করবে। এবার আসছি 3 নম্বর কাজ। আচ্ছা, আমরা দ্বিতীয় কাজটিও বাসা থেকে সেরে আসব, শ্রেণীকক্ষে দলগতভাবে সিদ্ধান্ত নেব, তবে বাসা থেকে কাজটি আমরা সেরে নিয়ে আসব এবং চাইলে আমরা শ্রেণীকক্ষেও কাজটি করতে পারবো। কাজ 3 নম্বর কাজ, আমরা একটি প্রকল্প বা প্রজেক্টে কাজ করব। এটি দলগত কাজ। আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে শ্রেণীর 10 জন শিক্ষার্থীর 3টি বিষয়ে প্রাপ্ত নম্বরের জন্য এক্সেল শিট তৈরি করতে হবে এবং সেই এক্সেল শিটের যে 3টি বিষয় আছে সেই 3টি বিষয়কে যোগ করব, বিষয়ের প্রাপ্ত নম্বরকে যোগ করব, করে সেটার শতকরা বের করব এবং সেই শতকরায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাদের শর্টিং করে আমরা সেখান থেকে তাদের ক্রম অর্থাৎ ধারাবাহিকতায় কে সব থেকে বেশি শতকরা নম্বর পেয়েছে, কে কম পেয়েছে, সেরকম একটা ধারাবাহিকতার সিকোয়েন্স তৈরি করব। এটি আমাদের 6.8.4.1 পারদর্শিতা সূচক পূর্ণ করতে সহায়তা করবে। এই কাজটিও আমরা চাইলে বাসা থেকেও করে আসতে পারবো, চাইলে প্রতিষ্ঠানের ল্যাবে বসে কাজটি করতে পারবো এবং চাইলে আমরা বাসায় আমাদের কারো যদি কম্পিউটার না থেকে থাকে আমরা চাইলে বাসায় মোবাইলের মাধ্যমে এই কাজটি করে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সংরক্ষণ করে রেখে শিক্ষককে এটার লিঙ্ক বা ভিডিও পাঠাতে পারবো অথবা
পেন ড্রাইভে করে নিয়ে এসে শিক্ষককে দেখাতে পারবো। নানানভাবে এই কাজটি করা যায়। যেভাবে করি না কেন, আমরা এই প্রজেক্টটির একটি প্রতিবেদন তৈরি করব, অর্থাৎ লিখিতভাবে প্রজেক্টটি করব। সেখানে আমরা আমাদের তৈরি করা আমাদের ক্যাপচার করা যে স্ক্রিনশটগুলো আছে সেই স্ক্রিনশটগুলো এখানে দেব, এবং আমরা এটি লিখিত আকারেও প্রদর্শন করব এবং আমরা আমাদের কাজটিও শিক্ষককে দেখাবো। সর্বশেষ পোস্টার তৈরি। এটি একটি দলগত কাজ। আমরা দুটো পোস্টার তৈরি করব। একটি হচ্ছে ভুল তথ্য যাচাইয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এটা যেদিন মূল্যায়ন হবে সেই দিনই আমরা করব। এই ক্ষেত্রে একটি পোস্টার তৈরি করতে হবে যেটি আমাদের 6.8.1.6 পারদর্শিতার সূচক পূর্ণ করবে, এবং পোস্টার 2 গাণিতিক কাজে এক্সেল সফটওয়্যারের কার্যকারিতা বর্ণনা করে একটি পোস্টার তৈরি করব, অর্থাৎ এক্সেল সফটওয়্যারের সুবিধা, এটা গাণিতিক কী কী কাজে ব্যবহার করতে পারি, এরকম বিষয়গুলো নিয়ে আমরা একটি পোস্টার প্রণয়ন করব। সেখানে এটার মাধ্যমে আমরা 6.8.4.1 পারদর্শিতার সূচক বাস্তবায়ন করতে সক্ষম হব। আশা করছি প্রথম অভিজ্ঞতা সম্পন্ন হওয়ার পর এই অভিজ্ঞতার উপর আমরা কিভাবে শিক্ষার্থীদের মূল্যায়ন করব বা শিক্ষার্থীরা কিভাবে মূল্যায়িত হবে এই ব্যাপারগুলো বুঝতে পারবো বা বুঝতে পারছি। এরপরও যদি কোনো কোয়েরি বা কোনো প্রশ্ন থেকে থাকে, আমাকে হোয়াটসঅ্যাপে অথবা কল করে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে আমার সাথে দেখা করে অথবা এই বিষয়ের সাথে সম্পর্কিত যে শিক্ষকগণ আছে তাদের সাথে যোগাযোগ করেও আমরা আমাদের কোয়েরিগুলো বা আমাদের জিজ্ঞাসাগুলো থেকে উত্তর বের করে নিতে পারি, বা আমাদের জিজ্ঞাসাগুলো উত্তর আমরা নিয়ে নিতে পারব। তাহলে আজ এতটুকু। আল্লাহ হাফিজ।